বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি আমি আলুর বড়া। তো এই আলুর বড়াটা একটা নতুনত্ব, আলুর কিন্তু পকুড়ি টাইপের। তো চলুন কীভাবে বানানো হয় দেখা যাক, তখনই তো বলছি কেমন করে বানাবো। আমি যে বলেছিলাম আজকে নতুনত্ব করে একটা আলুর পকোড়া বানাচ্ছি, তাহলে এটা আলুর পকোড়া বলে না, এটা আলুর বড়া বলে। এটা আপনার যে বোম্বে, তো সেই জায়গায় খুব ফেমাস, আমাদের এখানে খুব কমই চলে। আর দেখুন নতুনত্ব বলতে এই যে আলুটাকে আমি ছোট ছোট আলু নিয়েছি, এর চেয়েও ছোটো আলু নিলে হয়। আর এর চেয়ে এমনি সাইজেরই আলুটা যথেষ্ট, এর বেশি বড় নেবেন না, এর চেয়ে পারলে ছোটোটাই নেবেন। আর ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ভিডিওটা করবো বলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ছোকলা ছাড়াবো না, কিচ্ছু করব না। সাথে নিয়েছি এই যে অ্যারারুট, আর এটা রয়েছে আমার জোয়ান। এটা কিন্তু আমি জোয়ান নিয়েছি, অ্যারারুট নিয়েছি, আর যাবে নুন। তাহলে চলুন বন্ধুরা, আমার সবার প্রথমে আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এবার তেল, কেন আলুটাকে আমার ফ্রাই করতে হবে। যতক্ষণ তেলটা গরম হচ্ছে চলুন আলুটাকে মেখে নিই। দেখুন বন্ধুরা, ওইদিকে আমার তেলটা গরম হচ্ছে। এবার আমি কি করব, অ্যারারুট আর জোয়ানটা আমি এখানে এই যে দিয়ে নিলাম, আর সাথে দিলাম একটু নুন, পরিমাণ মতো নুন দেবেন। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন। এটা কিন্তু ছোকলা ছাড়ানো যাবে না, ছোকলার উপরেই আমাকে মাখাতে হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, ময়দা দিতে পারেন, অ্যারারুটও দিতে পারেন। তো আমি অ্যারারুটটাই ব্যবহার করেছি। আর একটু জল দিয়ে মাখিয়ে নেবো যাতে গাটা একটুখানি লেগে লেগে থাকে। আর এইটাই না পকোড়াটায় অনেকে ফুড কালার ব্যবহার করে। তো আপনারা ফুড কালার হিসাবে যদি বিরিয়ানির যেই কালার করা হয় ওইটা ব্যবহার করতে পারেন। তো ঘরে খাবো, ফুড কালারে তো কিছু হবে না, শুধু রঙটাই হবে, টেস্টের কোনো ব্যাপার ফরক পড়বে না। তো ঘরে খাবো যখন আর রং টং মিশিয়ে লাভ নেই, তাই জন্য আমি এমনি বানাচ্ছি। দেখুন গায়ে মাখা হয়েছে, তো আমি এই হিসাবে আমি ডিপ করব। আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি আলুগুলোকে এই ছেড়ে দিলাম। একটুখানি অ্যারারুটটা গায়ে মাখে সেই হিসাবে ছাড়বেন, একবারে এমনি ছেড়ে দেবেন না। দেখুন আমি এই যে মাখিয়ে ছেড়েছি, ওই জন্য বলেছিলাম একটুখানি জল দিয়ে মাখিয়ে নেবেন। যদি ভালো করে না মাখে একটু জল দিয়ে দেবেন, মাখাবেন আর ভাজবেন, তাহলে না এর যে ছোকলাটা একদম ক্রিস্পি হয়ে যাবে। তো আমার ভালো করে মাখানো হয়ে গেছে, তো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভাজা ভাজা হতে দেবো লাল লাল করে। এই দেখুন আমার আলুগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর একদম কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। এটা কিন্তু কম গ্যাসে আমি অনেকটা সময় নিয়ে এটাকে বসিয়ে রেখেছিলাম। বেশি জোরে গ্যাস করবেন না, আস্তে করে এটা অনেকক্ষণ ধরে ভাজা হতে দেবেন যাতে আলুর ভেতরটা কুক হয়ে যায়। এবার আমি তুলে নিচ্ছি, গ্যাসটা কিন্তু যেতে দেবেন। তারপরে চলুন আমি দেখাচ্ছি এরপরে এটা কি করব। বন্ধুরা, এই আলুটা যে ভেজে রেখেছিলাম এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে এই দেখুন একটা করে এমনি করে দেবেন, আর এমনি করে একটু ম্যাশ করে দেবেন আলুটাকে। দেখুন ম্যাশ হয়ে গেল না, এই করে করে একে একে দু তিনটে করে নিই। একদম গলে গেছে, নরম হয়ে গেছে, এমনি করে ম্যাশ করে নেব। এই দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে। এর মধ্যে অ্যারারুটের জন্য ক্রিস্পি ভাব এসে গেছে, আর জোয়ানের জন্য একটা আলাদা ফ্লেভার এসে গেছে। এবার আমি এই যে গোলটা করে রেখেছিলাম, যেটা আলুটাকে আমি মাখিয়ে ভেজেছিলাম না, সেই গোলটা তো বেঁচে রয়েছে। এই যে জোয়ান আর অ্যারারুট, তো আমি এই আলুটাকে এক এক করে এই যে এর মধ্যে দিয়ে আর ভেজে নেব। আর দেখুন এই যে তেলের মধ্যে এই যে দিয়ে দিলাম,
একটু তুলে তুলে দিয়ে দেবো। দেখুন এই যে চুবাবো আর দেবো। অল্প অল্প করেই ভাজি, তাহলে আমাদের সুবিধা হবে। এটা তো এমনিতেই আলুটা হয়ে গেছিলো, বেশিক্ষণ সময় লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। দেখুন এই আলুর বড়াটা এই পিঠা একটু উল্টে দিই, ভাজা ভাজা হয়ে যাবে একদম। কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে নিয়েছি। দেখুন এইদিকে গোল্ডেন কালার এসে গেছে, তো আমি এই পিঠটা একটুখানি হালকা গোল্ডেন কালার এসে গেলে এত সুন্দর হয় বন্ধুরা, আপনারা সত্যি অবশ্য বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগে। এটা একটা একদম নতুনত্ব, এমনও ঝুটঝামেলা নেই রান্নাটার জন্য। দেখুন এইদিকে গোল্ডেন কালার, একটু আমি ফ্লেমটা বাড়াচ্ছি, আস্তে আস্তে হচ্ছে তো। এখন কদিন পর পর একটু ভিডিও দিচ্ছি, কারণ আমাদের বাড়ির সামনে কালী পুজো হয়, আর আমরা হচ্ছে কমিটি মেম্বার, তো অনেক সময় লেগে যায়, চাঁদা ফাদা কাটতে বেরাতে হয়, তো ভিডিওটা সবসময় বানানো যায় না, তো সম্ভব হচ্ছে না, এই জন্যই আমার ভিডিওটা একটু দেরি হচ্ছে। এবার হয়ে গেছে, আমি তুলে নিই। তেলটা ভালো করে ছড়িয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে তুলে নিলাম। বন্ধুরা আলুর এই বড়াটা খাওয়ার জন্য একবারে রেডি। জুয়ানের একটা স্মেল আছে আর অ্যারারোটের একটা ক্রাঞ্চিনেস ভাব আছে, তো এটা অবশ্যই বাড়িতে বানাবেন, চেষ্টা করবেন, খুব ভালো লাগে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।